নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। সবার যেন ভালোভাবে সুস্থভাবে পুজো কাটে। ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়েছি, আর অন্যদিন ঘুমই ভাঙতে চায় না। আর কেনই বা ঘুম ভাঙবে না, তাই না? বাঙালির সবচাইতে বড় অনুষ্ঠান দুর্গাপুজো। কথা বলতে বলতে চলে আসলাম হাই রোডে। এবার নিচ রাস্তা ধরে সোজা চলে যাব রাজাভাত খাওয়া। সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই না বলো? আর ঠান্ডাও লাগছিল আজকে। সকালবেলায় রাস্তায় বের হয়ে দেখি কত লোক, সবাই ঘুরতে বেরিয়েছিল আজকে। আমার তো ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজ মহালয়া, তাই পুজো কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। যত জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছি আর মনে হচ্ছে ঠান্ডাটা যেন আরও বেশি লাগছে। জানি না সবার ঠান্ডা লাগছিল কি না, বাট আমার খুব ঠান্ডা লাগছিল। অন্যান্য দিনের থেকেও আজকে যেন রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছিল। প্রচুর লোক ছিল, তার জন্য মনে হয় আরও বেশি সুন্দর লাগছিল। আর আমি যতবারই এই রাস্তা দিয়ে আসি না কেন, তাও আমার মন ভরে না, কারণ এই প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর যে বারবার আসতেই ইচ্ছে করে। বাড়িতে কোনো লোকজন আসলে ঘোরার প্ল্যান হলেই মনে হয় যে না, আগেই রাজাভাত খাওয়া, না তো ডিমায় যাব। আর দুধারে ফরেস্টের মাঝখান দিয়ে যেতে কিন্তু সববারই ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে। এই তো চলে আসলাম মাতা রানী মন্দিরের সামনে। এখানে দেখো ওদের আজকে পুজো হয়েছে, তার জন্য সবাইকে টিকা লাগিয়ে দিচ্ছে ওরা। প্রত্যেকবারই ওরা এটাই করে, আমার ভীষণ ভালো লাগে। এই যে মন্দির পার করে এবার আমরা চলে যাব। এই তো চলে আসলাম রাজাভাত খাওয়া মোড়ে। সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা জয়ন্তী আর বক্সা যাওয়ার রাস্তা। আমরা বাঁ পাশের রাস্তা ধরে চলে যাব সোজা ডিমা। সামনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই যে। আর এই যে রাজাভাত খাওয়া স্টেশন, এটা পার করে রেলগেট পার করে এবার সোজা চলে যাব ডিমা। যত জায়গায় ঘুরি না কেন, মহালয়ার সময় যদি ডিমাতে না আসি তাহলে ভালোই লাগে না। ফার্স্ট রেল গেট পার করে এবার সেকেন্ড রেল গেট পার করে তারপরে যাব ডিমাতে। সেকেন্ড রেল গেট পার করে নিলাম। এই তো ফাইনালি চলে আসলাম ডিমাতে। এ মা, কত টোটো! এত টোটো দেখে তো আমি অবাক হয়ে গেছি। মনে হচ্ছে আলিপুরদুয়ারের সব টোটো মনে হয় এখানেই চলে আসছে আজকে। দেখো অবস্থা। ভালোও লাগছিল। এখানে প্রত্যেকবারই এরকম ভিড় হয়। এই যে ডিমা ব্রিজ, এখানে সবাই ফটো তুলছিল। এখানে সেরকম একটা কিছু নেই, বাট এখানে একটা নদী আছে আর হচ্ছে মাঝে মধ্যে এখান থেকে পাহাড় দেখা যায়, কিন্তু তাও খুব ভালো লাগে। এখানে আসলেই ভালো লাগে। আর দেখো এখানে একটা ছোটোখাটো মেলা বলা চলে, এত দোকান বসেছে আর এত কিছু বসেছে, আমি তো ভাবলাম যে মেলাই মনে হয় হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে তোমাদেরকে বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা। ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপে সংস্কৃতা। या देवी सर्वभूते सुशक्ति रूपे संस्कृता नमस्पृश्यै 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 नमो नमः।
আর এই দেখো কত লোক, আমি তো ভাবলাম স্নানের মেলা মনে হচ্ছে। যাই হোক, সবাই এখানে ঘুরতে আসে, জায়গাটা ভালো লাগে সবারই, তাই সবাই আসে। আমারও ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে বলেই আমি এখানে যাই। এবার ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাব। দেখো বাড়ি আসার পথে এদেরও দর্শন পেয়ে গেলাম। দেখো কত বানর, সব রেল লাইনে উঠে বসে আছে। আর এই যে একজন বাচ্চা নিয়ে বসে আছে, আরেকজন দেখো রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে কিভাবে, কি সুন্দর লাগছে না দেখতে। আর উনি ওনার বাচ্চাকে নিয়ে বসে আছে। যাই হোক, ঘোরা শেষ হয়ে গেল। বাড়ি আসার পথে একটা বেলুনও নিয়ে নিলাম। আমার আবার এগুলো জিনিস কিনতে ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। যার জন্য আমার বর, আমি যদি নাও কিনি, আমার বর আমাকে বলে কি গো তুমি কিনলা না? আর হ্যাঁ, কিনবো তো অবশ্যই। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার পুজো যাতে ভালোভাবে কাটে, চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবার সবাইকে টাটা।